আর আমার নবী বলছেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে, যিনি বলে সুবহানাল্লাহ। এক নাম্বার হক হচ্ছে কোন মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইকে সালাম দিবে, কি দিবে? সালাম দিবে, ওই সালামের জবাব দেওয়া আরেকজন মুসলমান ভাইয়ের উপর আল্লাহ তাআলা হক করে দিয়েছেন, যিনি বলে সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করবেন আগে সালাম দেওয়ার জন্য। আপনি অনেক বড় লোক, আপনার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু আপনি দাম্ভিকতা নিয়ে করছেন না আমি কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে না। এই যে আপনি একটা চিন্তা ভাবনা করছেন যে আমি তো বড়, আমি তো বিত্তশালী, আমি তো সমাজপতি, আমাকে সে সালাম দিবে, আমি কেন দিব। আপনার অন্তরের খবর কেউ না জানুক, জানে একজন, তিনি কে? আল্লাহ জানে কি জানে না? এই জন্য একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের 5টি হোক, তার মধ্যে এক নম্বর হচ্ছে দেখা হলে সালাম দেওয়া, জোরে বলে সুবহানাল্লাহ। ছোট বড়কে সালাম দিবে, ছোট যদি সালাম দিতে ভুলে যায়, বড় ছোটকে সালাম দিয়ে স্মরণ করে দিবে, শিক্ষা দিবে, তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোগীর সেবা করা, এক ভাই অসুস্থ হলে আরেক ভাই গিয়ে সেবা করা, এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, জোরে বলে সুবহানাল্লাহ। আপনার পাশের ঘরে কে অসুস্থ হয়েছে তার খবর নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, তার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাওয়া, তার সুন্দর চিকিৎসা হচ্ছে কিনা সেই ব্যাপারে তদারকিতা করা, আপনার উপর ওই ব্যক্তির হক রয়েছে। রোগীর সেবা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, যদি বলে সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমান ভাই যদি ইন্তেকাল করে তার জানাজার নামাজে আরেক মুসলমান ভাই উপস্থিত হওয়া তার উপর হক, যদি বলে সুবহানাল্লাহ। আপনার এক ভাই মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজে গিয়ে আপনি দাঁড়াবেন, নামাজ পড়বেন, এটা আপনার উপর তার হক রয়েছে। যদি ব্যস্ততা থাকেন ওইটা অন্য বিষয়, কিন্তু আপনি ব্যস্ত নয়, কিন্তু আপনি বসে আছেন, আপনার ভাইয়ের, আপনি এলাকাবাসীর, আপনার সমাজের একজন মানুষের জানাজা হচ্ছে, তার জানাজার মধ্যে গিয়ে অংশীদার হওয়া, এটা তার আপনার উপর হক, জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপর হকের মধ্যে অন্যতম হচ্ছে দাওয়াত কবুল করা। এক ভাই আরেক ভাইকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে, ভাই তুমি আমার এই অনুষ্ঠানটাতে আসবে, ভাই তুমি আমার ঘরে 2টা ডাল ভাত খাবে, ভাই তুমি আমার এই সামাজিক অনুষ্ঠানে তুমি আসো। সে যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াতে আপনি যাওয়া, এটা তার আপনার উপর হক, আপনার উপর তার হক। 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মুসলমান ভাই যদি হাসি দেয়, কি দেয়? হাসি দেয়, ওই হাসির জবাব দেওয়া আরেক মুসলমান ভাইয়ের উপর হক, যদি বলি সুবহানাল্লাহ। এক ভাই হাসি দিয়েছে, বলেছে আলহামদুলিল্লাহ, পাশেরজন তার কানে যদি শুনে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, তাহলে হক আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন।